দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল আলিপুরদুয়ার পশ্চিম জিতপুর এলাকায় এক বাড়িতে। চুরি গেল কয়েক লক্ষ টাকার গয়না। তদন্তে জংশন ফাঁড়ির পুলিশ। শুক্রবার সকাল নাগাদ ওই বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা জানালেন পরিবারের আত্মীয় ও পাড়া পড়শিরা। জানা গেল ওই বাড়ির মালিক গির্জানাথ পান্ডের 4 ছেলে কাজের সুবাদে বাইরে থাকেন। বর্তমানে বাড়ির মালিক গির্জানাথ পান্ডে তার স্ত্রীকে নিয়ে থাকতেন। গত সোমবার তারা তীর্থ করতে কুম্ভ মেলায় গিয়েছিলেন। আর আজ সকালে বাড়ির এক কর্মী কাজ করতে এলে চুরির ঘটনাটি লক্ষ্য করেন। এরপরেই জানা যায় গতকাল রাতে বাড়ির দরজায় তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি করা হয়েছে। বাড়ি থেকে আরো কিছু চুরি গেছে কিনা সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। খবর পেতে আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। বুঝলি একটু জ্যাকেট পরা এইখানটা দাঁড়ায় আছে দেখ। পূর্ণ নাকি যেতে পারে। হ্যাঁ তোরা দেখ টাকা হবে আনুমানিক। এখানে এখন ক্লিয়ার বাড়ির মেম্বার 12:30 আসতেছে। আমার কাকার বাড়ি এটা। সকালে এই বাড়িতে যে একজন স্টাফ যে গরু ছেকে সকাল বিকাল, সে আজকে আসে। ওই এসে আগে ফার্স্ট আমাকে জানান কি দাদা একটু তাড়াতাড়ি চলো তো, দেখো তো সব দরজাগুলো ভাঙা। পরে আমি এসে দেখলাম কি সামনে দরজা আছে, সেটাও ভিতর থেকে খোলা। টাকা হবে আনুমানিক। এখানে এখন ক্লিয়ার বাড়ির মেম্বার 12:30 আসতেছে। আমার কাকার বাড়ি এটা। সকালে এই বাড়িতে যে একজন স্টাফ যে গরু ছেকে সকাল বিকাল, সে আজকে আসে। ওই এসে আগে ফার্স্ট আমাকে জানান কি দাদা একটু তাড়াতাড়ি চলো তো, দেখো তো সব দরজাগুলো ভাঙা। পরে আমি এসে দেখলাম কি সামনে গেটটাও ভাঙা, পিছন গেটটাও ভাঙা। তারপরে ভিতরে ঢুকলাম, ছাদের উপরে একটা দরজা আছে, সেটাও ভিতর থেকে খোলা। আর প্রত্যেকটা রুমে, যেই রুমে লোক ছিল না, কাকি আর কাকা 4 দিন হলো ওরা কুম্ভে গেছে। আর 4 ছেলের মধ্যে বড় ছেলে আরপিএফ এসআই এনজিপিতে পোস্টিং, ও এনজিপিতে আছে উইথ ফ্যামিলি। সেকেন্ড ও দিল্লিতে থাকে। থার্ড ও কিছুদিন আগেই শিলিগুড়ি গেছে, ও ডক্টরেট কিছু ওর ট্রেনিংয়ের কোনো পার্ট চলছে তার জন্য। আর সবচেয়ে ছোটোটা সে মহারাষ্ট্রে মুম্বাই থাকে। কাকি কাকা এখন এখানে। ইনারা 4 দিন আগে ইনারা কুম্ভ স্নানে গেছিল। আর গত রাত্রে এই ঘটনা। পুলিশকে জানিয়েছেন? সকালে আমি ফার্স্ট ওসিকে ফোন করেছি, উনি আসলেন। ওনাকে সব ইনকোয়ারি করে দেখাইলাম। উনি দেখানোর পর সব তদন্ত করলেন যে এই ছেলেটা এখানে কর্মচারী ছিল, গরু ছেকতো। তাকেও ডেকে তার নাম নাম্বার তার স্টেটমেন্ট নিলেন উনি। এখন এই কাকার বড় ছেলে ও পদাতিকে আসছে, ও 12-12:30 ঢুকবে। তো উনি বলে গেলেন এই তপন স্যার এএসআই কি আপনারা তাহলে এসে সব ডিটেলস নিয়ে যাচ্ছি। আর জিনিসগুলো বলছেন কি রুমটা একটু বাইরে থেকে আপনারা দেখাশোনা করে রাখুন, টাচ করবেন না কিছু। আমরা এফআইআরটার পর আইসে ফরেন্সিকে ফিঙ্গারপ্রিন্ট এগুলো সব নেওয়া হবে। আর সামনে বাড়ি একটা সিসি ক্যামেরা আছে, তো তার ফুটেজটা ওনারা বলে গেছেন যে তারপরেই ওনারা এক্সপার্ট এনে ওই ফুটেজটা দেখাশোনা করা হবে যে কয়টা দিকে অব্দি দরজাটা, মেন দরজাটা খোলা হলো ভাঙা হলো। আর আমরা একদম হতবাক। কি দেখলেন ঢুকে? কি চুরি হচ্ছে? ঢুকে মোটামুটি প্রত্যেকটা আলমারি খুলে জিনিসগুলো যত্রতত্র ছড়িয়ে, ওটার মধ্যে আর্টিফিশিয়াল টাইপের যে জাতীয় যে গয়না, সেগুলা ঘড়ি ছিল 2-3টা, সেগুলো সব ছিটানো। কিন্তু যত গোল্ডের আইটেম, টোটাল গোল্ডের আইটেম ওখানে নাই। আনুমানিক কত টাকা হবে? আনুমানিক গোল্ডেন যেটা গোল্ড আছে সেটা তো এখন অ্যাপ্রক্সিমেটলি মানে মিনিমাম হলে মোটামুটি 7 লাখ 8 লাখের উপরে হবে। কি নাম আপনার? আমার নাম রাকেশ পান্ডে। এই জায়গার নাম? এটা পশ্চিম জিতপুর। এটা আমার কাকুর বাড়ি। কাকুর নাম গির্জানাথ পান্ডে, ওনার বাড়ি এটা। কি বলবেন, কি দেখলেন? অ্যাকচুয়ালি আমি তো সকালবেলায় 8টার সময় অফিস যাই। তো এই 9:30 নাগাদ আমার মোবাইলে এই বাড়ির বড় ছেলে যে আরপিএফের এএসআই এনজিপিতে পোস্টিং, সে ফোন করে বললো যে এরকম ভাই কোথায় আছিস? আমি বললাম আমি অফিসে। তো বললো যে এরকম শোনা যাচ্ছে বাড়িতে চুরি হয়েছে নাকি। বাড়িতে বলে এরকম হয়েছে, তো তুই একটু গিয়ে দেখবি। তো আমি সঙ্গে সঙ্গে অফিস থেকে আসলাম। আসার পরে এখানে আমাদের ওই যে দাদা রাকেশ দা ছিল। তো রাকেশ দা বললো এরকম ঘটনা, সকালবেলা এইখানে এই বাড়িতে যারা বৃদ্ধজন 2জন বয়স্ক আছে, রিটায়ার্ড টিচার গির্জানাথ পান্ডে আর ওনার মিসেস
ওনারা গেছে কুম্ভ মেলায়। আর ওনার বড় ছেলে এনজিপিতে থাকে পোস্টিং, মেজো ছেলে डॉक्टर है ना, वो एयरफोर्स में है, हाँ सेजो वाला डॉक्टर। সেজো वाला डॉक्टर है। ও বাইরে আর 3 ছেলে বাইরে বাইরে চাকরি করে, একজন ডক্টর, একজন এয়ারফোর্সে, আর একজন হচ্ছে রেলওয়ে সিগন্যাল ডিপার্টমেন্টে চাকরি করে। তো বড় ছেলে যে আছে ওনার সাথে আমাদের গভীর সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক অনেক দিনের। তো আমি আইসে দেখলাম, আমি রাকেশদা ঢুকলাম, আমি রাকেশদা ঢুকে দেখলাম যে সামনের গেটটা তালা নাই। এখানে এই গ্রিলে একটা তালা ছিল কিন্তু ওই তালাটা নাই, কিন্তু গ্রিল দিয়ে ঢোকার কোনো ইয়ে দেখলাম না। পিছন দিয়ে যাওয়ার পরে দেখা গেল পিছনের দরজাটা খোলা, পিছনে একটা লোহার দরজা আছে, ওই দরজাটা খোলা। আমরা তারপরে দেখলাম ওখান থেকে ঢুকে প্রত্যেকটা রুমের খালি আলমারি খোলা, আর আলমারির থেকে যে লকার খুললে যেগুলো সোনার জিনিস আছে সেই সোনার জিনিসপত্রই নিয়ে গেছে। বাকি টিভি হাবি কিচ্ছু নেয়নি। প্রত্যেকটা রুমে, একটা নিচে একটা রুম, উপরে একটা, দুইটা, তিনটা রুম, বড় ভাইয়ের রুম, গার্জিয়ানদের রুম, তিনটা রুমই খোলা। এবার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, বড় ভাই কটা দিকে আসছে, এই 12টা নাগাদ ঢুকবে। এখন উনি আসলে ডিটেলসে বোঝা যাবে কতটা কি সামান চুরি গেছে না কি হয়েছে। আর পুলিশও এসেছিলেন, পুলিশরা এই মাত্র গেলেন 10 মিনিট আগে। পুলিশ ছিলেন আধা ঘন্টা 45 মিনিট ধরে, ওনারা সব দেখলেন। দেখার পরে ওনারা বললো যে যার বাড়ির গার্জিয়ান আছে সে আসলে একটা রিপোর্ট করতে হবে, রিপোর্ট করলে তারপরে ফার্দার স্টেপ ওরা কী নেবে আমাদেরকে জানাবে। এটা তো চুরি বলা যায় না, এটা তো এক রকমের ডাকাতি। আমার তো প্ল্যানিং ডাকাতি, মানে এটা কি করা এত সুন্দর, মানে এরা ভাঙে পিছনের রুম পিছনের দরজা, লোহার দরজা ওইটা ভাঙছে, প্রত্যেকটা গোদরেজ ভাঙছে, কিন্তু কোনো ইয়ে নেই। আর প্রত্যেকটা সোনার জিনিস, ভ্যালুয়েবল জিনিস নিছে। এই মানে আমাদের আলিপুরদুয়ার জেলা এটা খুবই দুঃখজনক ঘটনা। এর আগেও আমি কয়েকদিন আগে আলিপুরে একটা ঘটনা দেখেছি। আমাদের এক ভাই ওই সাংবাদিকদের সাথে মুখোমুখি বলেছে যে ওই বাড়িতেও লোক ছিল না, চুরি হয়েছে। আজকে দেখলাম আমাদের পাড়াতে এরকম ঘটনা আগে কোনো দিন ঘটে নেই, এই ফার্স্ট এরকম ঘটনা ঘটলো। কিন্তু এত মানে এটা মারাত্মক, এটা চুরি না, এটা ব্যাপক চুরি। সিস্টেমেটিক। কি নাম আপনার? আমার নাম করণ থাপা, আমি এই পাড়ারই প্রতিবেশী ওনার। কি বলবেন কত পুলিশ চেক করে